ভারতের বর্তমান রাজনীতি, বিশেষ করে ঘৃণা, বিভাজন, স্বৈরাচার কিভাবে আগামী দিনের ভারতের পতনের কারণ হবে এবং বিশ্ব জাতির কাছে ভারত কতটা সম্মান ভেঙে পড়বে, এই বিষয় নিয়ে আজকের আলাপ। আজ আমরা যে ভারতকে দেখছি সেটা কি আসল ভারত? যে মাটিতে গান্ধীজি ঘৃণার বিরুদ্ধে জীবন দিলেন, যে দেশে ভগৎ সিং, আশফাকুল্লাহ খান হাতে হাত ধরে লড়েছিলেন, সেই ভারত কোথায় হারিয়ে গেল? আজকের ভারত এক পৃথিবীর ঘৃণার নাম। ধর্মের নামে বিভাজন, অন্যায়ের বিরুদ্ধে নীরব। কোন অন্যায় সে নিজেই করতেছে। চলুন একসাথেই সেই ঘৃণার রাজনীতি দেখি, যা আসছে খুব দ্রুত ভারতের কপালে। ভারতের রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মকে অস্ত্র করা হচ্ছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণার প্রচারণা চালানো হচ্ছে, ইতিহাস বিকৃত করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা চাপানো হচ্ছে। সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে, সত্য বলার সাহস মোটেও নেই। কবিচার ব্যবস্থা পর্যন্ত ক্ষমতার দাবেদারি করছে। আজকের ভারত যে একটা অগ্নেয়গিরির উপরে শান্ত, ভিতরে ফুটছে ঘৃণার লাভা। এই লাভা যখন ফেটে পড়বে, শুধু ভারত নয়, পুরো উপমহাদেশ তার তাপ অনুভব করবে। সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান, দলিত জনগোষ্ঠীর অবস্থা আরও খারাপ হবে। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হবে। ইতিহাস বিকৃতি, বিজ্ঞান অবজ্ঞতা। শিল্প ও বৈদেশিক বিনিয়োগ কমে যাবে। বেকারত্ব ভয়ানক রূপ নেবে। গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হতে পারে ছোট ছোট রাজ্যগুলোতেও। শুধু পাকিস্তান বা চীন নয়, ভারতের সবচেয়ে বড় শত্রু আজ নিজের ভেতরেই বাস করছে। তার অসহিংসতা, তার বিদ্বেষ ইউরোপ, আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আনতে পারে। মুসলিম দেশগুলো ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। আন্তর্জাতিক মিডিয়া ভারতকে রেগুলেশন অ্যাফায়ার্ড সেট বলা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ে, চাকরির বাজারে ভারতীয়দের সম্মান কমবে। যখন ভারতীয় পাসপোর্টধারী বিমানবন্দরে আলাদা করে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে, তখন আমরা বুঝব ঘৃণা দিয়ে কোনো জাতি সম্মান অর্জন করতে পারে না। ইতিহাস থেকে শিক্ষা না নিলে পরিণতি খুবই ভয়ানক। রোমান সাম্রাজ্য পতন, বিলাসিতা, বৈষম্য, ঘৃণার ফল। স্পেনের মুসলিম সভ্যতার পতন, অসহিংসতার ফল। জার্মানির নাৎসি যুগ, বিভাজন কিভাবে দেশ ধ্বংস করে। ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাস তাদের ধ্বংস করে। ভারত কি সেই ভুলের পথেই হাঁটছে? ভবিষ্যতের ভারত গড়ে তুলতে হলে আজ আমাদের চোখ খুলতে হবে। আজ কথা না বললে কাল ইতিহাস আমাদের মাফ করবে না। আজ ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে কাল আপনার সন্তানেরাই আপনাদের লজ্জা দিবে। ভারত যদি সত্যি বিশ্বগুরু হতে চায়, তাহলে ভালোবাসা, সহনশীলতা আর ন্যায়ের মন্ত্র নিয়েই এগোতে হবে। নয়তো বিশ্ব মানচিত্রে ভারতের একদিন হয়ে উঠবে কেবল একটা ট্রাজিক কাহিনী। আজ আমরা ইতিহাস লিখছি, প্রশ্ন একটাই, কি লিখব? গর্বের গল্প নাকি এক অন্ধকার পতনের অধ্যায়? জানি না এই অধ্যায় কোথায় গিয়ে দাঁড়াবে। আসলে বুঝতেই পারি না, আমাদের নরেন্দ্র মোদী বোকা নাকি ভারতের জনগণ বোকা? কে বোকা বুঝেই উঠতে পারছি না। কারণ ভারতের মধ্যে বর্তমানে কৃষক বেকারত্ব খুবই বেড়ে উঠছে। কৃষকরা বিচার না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবু আমরা কেন এই নরেন্দ্র মোদীকে চিনতে পারতেছি না? তিনি কি আসলে ভারতকে সম্মান করছেন, নাকি তার ক্ষমতায় টিকে থাকার সব কৌশল তিনি একে একে পূরণ করছেন? হয়তো একদিন তিনি চলে যাবে দেশ ছেড়ে কোনো এক সেফ এক্সিটে, কিন্তু আপনার দেশের কি অবস্থা হবে? একটা বার
চিন্তা করুন, শুধু একটা বার। অন্য কোনো ধর্মের মানুষকে ঘৃণা ছড়িয়ে মারধর করে কখনোই সম্মানী ব্যক্তি হওয়া যায় না। একটু চিন্তা করতে পারেন, ভারত এত বড় একটি দেশ, তার আশেপাশে প্রতিটি দেশ খুবই ছোট। সেই ছোট ছোট দেশগুলোও আমরা চালিয়ে রাখতে পারি না। এর কারণটা কি? আমাদের ভুলটা কোথায়? আদৌ কি আমাদের ভুল, নাকি আমাদের হিংসা আমাদের ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে? বোঝার চেষ্টা করুন, কলম ধরুন, লিখতে থাকুন। ধন্যবাদ।